আটা ময়দা ছাড়া কিভাবে পারফেক্ট সন্দেশ বানানো যায় একবার না দেখলে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো খাঁটি মাকা সন্দেশ। এই মাকা সন্দেশটা কিভাবে বানানো যায় একবার না দেখলে বিশ্বাসই করবেন না। খুব সহজ পদ্ধতিতে মাকা সন্দেশ বাড়িতে বানানো যায়। আর এটা আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু গোপালের ভোগও দিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। প্রথমে একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা বেশ একটু বড় সড়ো দিকে দিতে হবে। এবার সন্দেশটা বানানোর জন্য আমি এখানে নেব ফুল ফ্যাট ক্রিম 1 কেজি মতন দুধ। আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন বানাবেন নিতে পারেন। আর এখানে আমুল দুধ মিশিয়ে দেব প্রায় 150 গ্রাম মতন। যেহেতু ফ্রিজের মধ্যে দুধটা ছিল সেহেতু হালকা একটু গরম করে নিতে হবে দুধটা। লিকুইড দুধটা গরম করার পরেই কিন্তু এই আমুল দুধটা মিশিয়ে দেব। হালকা একটু গরম হলে দুধটা মিশিয়ে দেব। দিয়ে বেশ একটা চামচের সাহায্যে এই দুধের সাথে এই আমুল দুধটা গুলে নেব। আর বন্ধুরা, সন্দেশ বানানোর জন্য এই আমুল দুধটা ব্যবহার করলে কিন্তু সন্দেশটা তাড়াতাড়িই কিন্তু রেডি হয়ে যাবে। আর অনেকটাই দুধটা ঘন হয়ে আসবে। বেশ কিছুক্ষণ পরেই কিন্তু দুধটা ফুটে উঠেছে। আর সমানে কিন্তু দুধটা নাড়াচাড়া দিয়ে যেতে হবে। বড় কড়াই একটা কেন নিতে বললাম দেখুন, কারণ দুধটা কিন্তু উতলে যেতে পারে, সেহেতু একটু বড় দেখে কড়াইটা নিতে হবে। আর দুধটা যেহেতু ফুটবে সেহেতু কিন্তু সমানে নাড়াচাড়া দিতে হবে। আর তলায় যাতে না লেগে যায়, যেহেতু আমুল দুধ দেওয়া আছে। ফুটতে ফুটতে কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে। আর কড়াটা কিন্তু আমি একটু চেঞ্জ করে নিয়েছি। একটু অসুবিধার জন্য কড়াটা আমি চেঞ্জ করে নিলাম। আর দেখুন ফুটে ফুটে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। 1 কড়া দুধ থেকে কিন্তু হাফেরও নিচে নেমে গেছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে 100 গ্রাম মতন চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে সমানে নাড়াচাড়া দিতে হবে। সুন্দরভাবে চিনিটা গলে গেছে। এবার একটা কাজ করতে হবে। এখানে আমি ছানা কাটা পাউডার নিয়েছি। আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 চামচ মতন ছানা কাটা পাউডার দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে সমানে নাড়াচাড়া দিতে হবে। আর আঁচটা কিন্তু একদম লোতে দেবেন। এই সময় আঁচটা লোতে দিলেই কিন্তু সবথেকে ভালো হয়। ছানা কাটা পাউডারটা দিয়ে কিন্তু আমি সমানে নাড়াচাড়া দিয়ে যাচ্ছি। আর এটা দিলে কি হয় দেখবেন, বেশ কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিতে দিতে এই দুধটা কিন্তু একটু দানা দানা ভাব হয়ে আসবে। দুধটা হালকা কাটা কাটা মতন দেখাবে, কিন্তু জল কেটে যাবে না। হালকা দানা দানা ভাব হবে, সন্দেশের মতন দেখবেন। সন্দেশের মধ্যে বাজার থেকে কিনতে গেলে একটু দানা দানা ভাব থাকে সন্দেশটা। দেখুন অলরেডি কিন্তু কাটা শুরু হয়ে গেছে। আর সন্দেশটার ভিতরে কিন্তু অনেকটা দানা দানা ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে যেতে হবে। আর এর ভিতরে বন্ধুরা আমি কিন্তু 2 থেকে 3টে এলাচের দানা ছাড়িয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটাও দারুণ আসবে। আপনারা এরকমভাবে সন্দেশ বানিয়ে ঘরে ঠাকুরকেও ভোগ দিতে পারেন। আর বাড়িতে খাওয়ার জন্যও কিন্তু এটা বানাতে পারেন। এটা কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু সন্দেশটা রেডি করে নেব। আর দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। আর সন্দেশটা কিন্তু প্রায় রেডি হয়ে যাওয়ার মতন হয়েছে। এই সন্দেশের রেসিপিটা কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু খুন্তি দিয়ে এরকম করে কড়ার গায়ে সমানে নাড়াচাড়া দিয়ে যেতে হবে, একদম তলায় যাতে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সন্দেশ রেডি হয়ে গেছে। এতে কোনো আটা ময়দা ছাড়াই কিন্তু একদম পিওর দুধের সন্দেশ রেডি করে নিয়েছি।
আর এরকমভাবে কিন্তু অনেক রকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই সন্দেশটা দিয়ে। কোনো পিঠে ফাটাও বলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটা থালায় একটু ঘি মাখিয়ে দিয়েছি, থালার মধ্যে সন্দেশগুলো আমি এবার তুলে নেব। এইরকম সন্দেশ বানিয়ে আপনারা গোপালকে ভোগও দিতে পারেন। আজ কিন্তু আমি এই সন্দেশটা বানিয়েছি, গোপালকে ভোগ দিয়ে দেব আগে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে এই ভোগটা গ্রহণ করব। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমভাবে দুধ দিয়ে সন্দেশ বাড়িতে বানিয়ে ফেলুন।